হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিস কিচেন অ্যান্ড ব্লগ। আজ আপনাদের সাথে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা সবাই নানান রকম পোলাও তৈরি করে খেয়েছেন, কিন্তু আজ আমি যে পোলাওটি তৈরি করব খুবই টেস্টি একটি পোলাও। এই পোলাওটি আপনারা কারা কারা তৈরি করেছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। পোলাওটি হলো স্মোকি চিকেন কোফতা পোলাও। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ আমি কিভাবে এই স্মোকি চিকেন কোফতা পোলাও তৈরি করছি। আমি স্মোকি বল পোলাও তৈরি করবার জন্য প্রথমে আমি 300 গ্রাম বাসমতি রাইস নিয়েছি। ভালো করে ধুয়ে নেব। চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এটা আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। স্মোকি চিকেন বল বানাবার জন্য আমি 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। এবার এগুলো আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা, 2টো বড় কোয়া রসুন, 4 টুকরো ছোট ছোট আদার টুকরো, একটু ধনেপাতা কুচি, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরার গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতন লবণ। এবার আমি মিক্সিতে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। চিকেনটা আমি সব রকম মশলা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার একটু একটু বাইন্ডিং এর জন্য অল্প একটু ময়দার গুঁড়ো দিয়ে দিলাম। চিকেনের বলগুলো যাতে আর একটু টেস্ট হয় তার জন্য আমি একটু চিজ গ্রেট করে দিয়ে দিলাম। এবার এটা আমি ভালো করে মেখে নেব। চিকেনের বলগুলো থেকে একটু স্মোকি ফ্লেভার আনার জন্য আমি একটু কাঠকয়লা পুড়িয়ে নিয়েছি। নিয়ে এবার একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে এবার এটা ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে। এবার এটা ঢাকাটা খুলে নেব। খুব সুন্দর একটা ফ্লেভার হয়ে এসছে এর মধ্যে। এবার আমি বলগুলোকে তৈরি করে নেব। একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু ভালো করে মিক্স করে নেব। এবার চিকেনের বলগুলো তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ করে নেবেন। এরকম ভাবে আমি সব বলগুলোকে তৈরি করে নেব। বলগুলো আমার সব রেডি হয়ে গেছে। এবার আমি বলগুলোকে ভেজে নেব। চিকেনের বলগুলো ভাজার জন্য আমি গ্যাসে প্যান বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার চিকেনের বলগুলো দিয়ে দেবো। গ্যাসটা একটু কমিয়ে দিয়ে ভাজবেন। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে কমিয়ে ভেজে নেবেন বলগুলো। বলগুলোকে একটু উল্টে নেব। উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। বলগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। আমি 10-12টা কাজু নিয়েছি। কাজুটাকে একটু হালকা করে ভেজে তুলে নেব। তেলের মধ্যে আমি একটু এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। আমি এখানে একটা পেঁয়াজ, 4 কোয়া রসুন, 2 টুকরো আদা, 4টে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এবার আমি এটা দিয়ে দেবো।
হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ জিরের গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ, ভালো করে মশলাগুলো মিক্স করে নেব। 2 চামচের মতন কাজু বাদাম আর আমন্ড পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম। 2 চামচ টক দই ফেটিয়ে নিয়েছি, টক দইটা দিয়ে দিলাম। এবার সবকিছু দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে 2-3 মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার ভালো করে কষে গেছে। এবার আমি একটু জল দিয়ে দেবো। এবার ভেজে রাখা চিকেনের বলগুলো দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 3-4 মিনিট একটু কুক করে নেব। 3-4 মিনিট হয়ে গেছে। চিকেনের বলগুলো মশলার সাথে ভালো করে কষে গেছে। এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটাও ভালো করে মিক্স করে নিলাম। এবার ভেজানো চালটা দিয়ে দেব। এবার চালটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। 3 চামচের মতো ঘি দিয়ে দেব। যেহেতু পোলাও হচ্ছে, এটা একটু মিষ্টি মিষ্টি হবে, তার জন্য আমি চিনি দিয়ে দিলাম। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেইভাবে দেবেন। যেই বাটি মেপে আমি চাল নিয়েছিলাম, ঠিক এক বাটি, আমি যেহেতু 1 বাটি চাল 1.5 বাটি চাল নিয়েছি, তাই আমি 3 বাটি জল দেব। আমি 1.5 বাটি চালের জন্য 3 বাটি জল দিয়ে দিয়েছি। এবার এটা ফুটতে দেব। আমি 3টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 5 মিনিট চালটাকে একটু সেদ্ধ করে নেব। 5 মিনিট আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর আপনারা যখন এটাকে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবেন, তখন গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে দেবেন। এবার ঢাকাটা খুলে নেব। এবার এর মধ্যে আমি যে কাজুটা ভেজে রেখেছিলাম, ভেজে রাখা কাজুটা দিয়ে দিলাম। একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। যেই অল্প একটু জল আছে, আর চালটা আর একটু 10% বা 20% সেদ্ধ হওয়া বাকি আছে, সেটা আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে 20 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। ফ্রেন্ডস, 20-25 মিনিট হয়ে গেছে। পোলাওটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি পরিবেশনের জন্য একটা প্লেটে তুলে নেব। তাহলে ফ্রেন্ডস, আমার এই পরিবেশনের জন্য স্মোকি চিকেন কোফতা পোলাও একদম রেডি হয়ে গেছে। এটা আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন। আর কারা কারা তৈরি করেছেন, কিভাবে করেছেন, আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর পাশের বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে নেক্সট কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনারা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।